সোশ্যাল মিডিয়াতে স্প্যামিং এখন এত কমন হয়ে গেছে যে এটার জ্বালায় আমরা সবাই ভুগছি। আপনি হঠাৎ করে লাইভ ক্লাস নিচ্ছেন, লাইভ ক্লাসের মাঝখানে অনেকগুলো কমেন্ট দেখবেন যে একই মানুষ একই কথা বলে যাচ্ছে, স্প্যামিং। কোনো একটা ভিডিও করেছেন, ওখানে আন্ডার দেখবেন যে ভাই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, 1 বার 2 বার 3 বার করে 33 বার, স্প্যামিং। আপনি একটা কোনো কিছু স্ট্যাটাস দিয়েছেন, ওখানে একজন বলছেন পাবলিক করো পাবলিক করো পাবলিক করো পাবলিক করো, স্প্যামিং। সো স্প্যামিং আর নর্মাল কমেন্টের পার্থক্য কি এটা আমরা অনেকেই বুঝি না, বা লাইনটা ড্র করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে ওঠে। সোজা কথা, স্প্যামিং হলো একই কথা আপনি বারবার বলছেন, ও শুনতে চায় না তারপরেও বলছেন, একবার বললেও হয়তো তাও বারবার বলছেন, দ্যাট ইজ বেসিক্যালি স্প্যামিং। স্প্যামিং আর কমেন্টিংয়ের পার্থক্য কীভাবে করবেন? সোজা একবার কথা বলুন, সে যদি না দেখে পরের দিন আরেকবার বলতে পারেন। একই দিনে একই সময়ে একই মেসেজ যদি বারবার দিতে থাকেন, সেটা হলো স্প্যামিং। যেন আপনি একটা কল দিলেন, সে ধরলো না, সাথে সাথে আরেকটা কল দিলেন, ধরলো না, আরও যদি 10 বার কল দেন, সেটা হলো স্প্যামিং। এটাই হলো যদি আপনি কখনো পোস্ট করেন বা কমেন্ট করেন সেক্ষেত্রে প্রযোজ্য। তাই আপনি যখন 10 বার কল করাটা একটা বেয়াদবি হয়ে যায়, ঠিক তেমনিভাবে মেসেজে একই জিনিস বারবার লেখাটাও বা কমেন্ট করাটাও বেয়াদবি হয়ে যায়, যেটাকে স্প্যামিং বলে, এবং এটা ফেসবুক ইনস্টাগ্রামের গাইডলাইনেরও এগেনস্টে যায়। সো আপনি যদি স্প্যাম করেন, আপনাকে যদি রিপোর্ট করা হয়, আপনার আইডিও ডিসেবল হয়ে যেতে পারে, সাবধান। আমাদেরকে অনেক সময় কোল্ড কল করতে হয়, কিংবা এমন কোনো নতুন প্রোডাক্ট কিংবা সার্ভিস আসলো যেটা সম্পর্কে আমাদেরকে নতুন ক্লায়েন্টসদেরকে জানাতে হতে পারে। এখন সাডেনলি কারোর সাথে কখনো কথাবার্তা নেই, আপনি সাডেনলি তাদেরকে যে বলেন যে দেখো আমাদের নতুন সার্ভিস আসছে, নতুন প্রোডাক্ট আসছে, বাই দিস। এটা অনেক সময় স্প্যাম মনে হয়, যে আরে কী রে ভাই, কেন আমাদেরকে বাসে বসেছিলাম হঠাৎ করে একটা লিফলেট পাঠিয়ে দিচ্ছে, এরকম একটা মনে হয়। তাই মেক শিওর যেন আপনি যখন কারোর সাথে ইন্টারাক্ট করছেন, নতুন কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস দিচ্ছেন, আপনি প্রফেশনালি জিনিসটা করেন। যেরকম আপনি হয়তো বা একটা গ্রুপ চ্যাট ওপেন করলেন, যেখানে আপনি নতুন একটা ইভেন্ট নিয়ে কথাবার্তা বলছেন। অনেক সময় মানুষ কী করে, সবাইকে র্যান্ডমলি অ্যাড করে দিয়ে তারপর কথাবার্তা শুরু করে। ইনস্টেড অফ ডুইং দ্যাট, পারলে ফার্স্টে সব পারমিশন নেন যে স্যার আমাদের একটা ইভেন্ট হচ্ছে, ওটার জন্য একটা গ্রুপ ওপেন করেছি, আমরা আপনাকে গ্রুপে অ্যাড করতে চাবো যদি আপনার কোনো সমস্যা না থাকে। জাস্ট আস্ক করে নেন। কেউ এত ভদ্রমতো আস্ক করলে কেউ সাধারণত না বলবে না। যখন হ্যাঁ বলবে, তারপর আপনি গ্রুপের মধ্যে অ্যাড দেন, সো দ্যাট এটা স্প্যাম না মনে হয়। কিংবা অনেক সময় হয়তো মানুষ অনলাইনে কোনো একটা মেসেজ পাঠাচ্ছে যে আমাদের এই জিনিস হচ্ছে, ওই ইভেন্ট হচ্ছে। মেসেজের শুরুতে কি থাকে, হ্যালো এভরিওয়ান, উই আর অ্যারেঞ্জিং এন ইভেন্ট। জিনিস হচ্ছে, আপনি যদি কাউকে পার্সোনালি মেসেজ পাঠান এবং উপরে যদি লেখা থাকে হ্যালো এভরিওয়ান, তার মানে আমি বুঝে যাচ্ছি যে আপনি সেম মেসেজ কপি পেস্ট করে আরও 100 জনকে পাঠিয়েছেন। সো দেখে মনেই হয় যেটা আসলে স্প্যাম। তাই পারলে জাস্ট তার পার্সোনাল নামটা ইউজ করে তারপর মেসেজটা পাঠান, যেন মনে হয় যে আপনি পার্সোনালি তাকে ইন্ডিভিজুয়ালি জিনিসটা লিখে লিখে পাঠাচ্ছেন, নাহলে জিনিসটা অনেকটা স্প্যাম মনে হয়। অ্যান্ড ফাইনালি, আপনি যে জিনিসটা শেয়ার করছেন ওটার জন্য রেলেভেন্ট মনে হয়, যেটা যেন প্রাসঙ্গিক মনে হয়। হঠাৎ করে বলা নেই করা নেই, কারোর সাথে কথা নেই, আপনি তাকে মেসেজ পাঠালেন, স্প্যাম মনে হবে। সো ইনস্টেড অফ ডুইং দ্যাট, মনে করেন আপনি কোনো একটা জিনিস পাঠাতে যাচ্ছেন, তার আগেই জাস্ট একটা আইস ব্রেকিং করেন যে হ্যালো, ইটস গুড টু বি কানেক্টেড উইথ ইউ, আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ, ভাই আপনাকে কিছু কাজ দেখলাম, অনেক ভালো লাগলো। কথা বললেন, ওই দিন কিছু সেল করিয়েন না, কিছু বলেন না, তারপর 2 দিন যে আপনি ইভেন্টটা তার সাথে শেয়ার করেন। সো এটা মনে হয় যে আপনি জাস্ট ইভেন্টটার সম্পর্কে কথা বলার জন্যই তার সাথে কানেকশনটা করেছেন। সো মেইনটেন প্রপার এটিকেটস, যেন মানুষ আপনার ইনভাইটেশনকে স্প্যাম থেকে আলাদা করতে পারে। আপনি যদি অনেক সময় একই লিঙ্ক অনেকজনকে আলাদা আলাদা করে পাঠান, তখনও জিনিসটা স্প্যামিং ক্যালকুলেট করতে পারে। এক্ষেত্রে বাঁচার উপায় হলো, যেহেতু আলাদা আলাদা মানুষকে পাঠাচ্ছেন, আপনি ডিস্টার্ব করছেন, আপনি স্প্যাম করছেন না, আস্তে আস্তে পাঠান। যদি টাক 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 করে সেন্ড করেন, কপি পেস্ট আপনাকে কমিউনিটি গাইডলাইনে ধরে ফেলবে। তাই এক্ষেত্রে ঠিক আছে, যেহেতু আপনি আলাদা আলাদা মানুষকে পাঠাচ্ছেন, বাট তাড়াতাড়ি না করলে স্প্যাম হিসেবে ধরবে না। সো এই জায়গাটা একটু আপনাদের খেয়াল রাখা দরকার।